থ্যাংক ইউ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এবার আমার পরের পর্ব, কিন্তু সেটাই যেতে গেলে আমার আপনাদের কারোর একজনের সাহায্য দরকার। সেই জন্য আমি চাইবো যে আপনাদের মধ্যে থেকে কেউ একজন আসে। কে আসবে? আপনি স্যার, হ্যাঁ, ওই 4th রোড কর্নার থেকে, প্লিজ কাম। আপনার নাম স্যার? আমার নাম নীলাম মিশ্র। আর আপনি কি করেন? আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। নীলাম মিশ্র বাবুর জন্য জোরে হাততালি। তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নীলাম মিশ্র বাবু, আপনি কি এই বাক্সে ঢুকতে চাইবেন? আরে ভয় পাবেন না, আপনার জীবনের কিচ্ছু হবে না। সরি গাইস, সরি। মনে হয় আমার জাদুতে কিছু ভুল হয়ে গেছে। এই বাক্সে নীলাম বাবুর জায়গায় নীলিমা দেবীর থাকার কথা, মানে একজন মহিলার। বাজে কথা। কিন্তু এই নীলাম বাবু কোথায় পালালেন? নীলাম বাবু, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাবু, এটা কিন্তু চিটিং হচ্ছে। কোথায় গেলেন আপনি? আরে স্পটলাইট, একটু দেখুন তো উনি কোথায় গেলেন। নীলাম বাবু, ওই যে নীলাম বাবু, আবার নিজের সিটে। জোরে হাততালি নীলাম বাবুর জন্য। এবার আমার ম্যাজিকের পরবর্তী নিবেদন, যেখানে রিস্ক আমাকে নয়, আমার সুন্দরী অ্যাসিস্ট্যান্ট লুসিকে নিতে হবে। জগৎ, আরে আমার অ্যাসিস্ট্যান্ট জগৎ কোথায় চলে গেল? ভাই জগৎ, আমাদের কাছে বেশি সময় নেই, তাড়াতাড়ি এসো। অবশেষে জগৎ।
তুমি খুব লাকি লুসি। শত্রু তো তারা হয় যারা পেছন দিক থেকে আঘাত করে, কিন্তু আমি তো তোমার বন্ধু, এজন্য আমি তোমাকে সামনে থেকে আঘাত করব। আর এটাই হলো শেষ তলোয়ার। লুসি, লুসি! লুসি! স্যার, এই তরোয়ার তো লুসির এবার আবার ভেদ করে চলে গেছে। আপনি লুসিকে মেরে ফেললেন স্যার! স্যার, আপনি কি করলেন এটা স্যার? আমি লুসি, এটা কি করলেন আপনি? সরি সরি সরি, একটু ভুল হয়ে গেল। আরো একবার করে দেখাচ্ছি। মিসেস বিলমোরিয়া, দেখুন, আমার কাছে রয়েছে এই কৌটো খালি, আর এই হাতে কুইন অফ হার্ট। আমি এই তাসটাকে এই কৌটোর মধ্যে রাখবো আর বন্ধ করে দেবো, আর খুলতেই তাসটা গায়েব। সুপারব! ব্রিলিয়ান্ট স্যার! হ্যাঁ, ব্রিলিয়ান্ট! আরে ওটা তো তোমার আঙুলের নিচে আছে। চিটিং স্যার! গুড ট্রাই কেডি। আমার মাথায় আসে না যখন জাদুকর এই ট্রিকটা করেন, তাসটা উধাও কি করে হয়ে যায়। স্যার, এখন এটা তো আপনাকে জাদুকর মার্কই বলতে পারবে। কেডি, মার্কো? অন্য আর কিছু চাইতে পারলে না তুমি? কেডি, প্লিজ আমাকে বাঁচাও কেডি, প্লিজ। কি হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? এটা কি? আমি বলছি কেডিও কি করেছে। এ নিজের অ্যাসিস্ট্যান্টকে খুন করে ফেলেছে, তাও আবার সবার সামনে, স্টেজে, লাইভ অডিয়েন্সের সামনে। কেডি, আমি ওকে জেনে শুনে মারিনি কেডি, প্লিজ আমার কথা বিশ্বাস করো। এই ঘটনার বিচার কেডি করবে না, আদালত করবে। চলো, একে নিয়ে চলো। লুসি এখন কিরকম আছে? ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, ডাক্তারও ডাইং স্টেটমেন্ট নেওয়ার জন্য ডেকেছেন। লুসি, লুসি, ডক্টর, ইন্সপেক্টর, ওনার কাছে আর বেশি সময় নেই, এই কিছুক্ষণ। বলো লুসি, কি হয়েছিল? কে করেছে তোমার এই অবস্থা? মার্কো! মার্কোই করেছে। লুসি, ওটা একটা দুর্ঘটনা ছিল, ওটা ম্যাজিকের একটা দুর্ঘটনা। যা সেদিন রাত্রে হয়েছে দুর্ঘটনা, দুর্ঘটনা ছিল না। মার্কো, মার্কো আমাকে ইচ্ছে করে মেরেছে।
মারা যাওয়ার সময় কেউ মিথ্যে কথা বলে না কেডি। এবার কি করবে? ভগবান ওদের মঙ্গল করুক। তো তো আমি কি মিথ্যে বলছি? কেডি, আমি ঈশ্বরের দিব্যি খেয়ে বলছি লুসির খুনটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমার সামনে বলেছো, আদালতের সামনে বলো না, কারণ হত্যা কখনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয় না। লুসির মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট। মার্কো, লুসির মৃত্যুর আগে ঠিক এই বয়ান দিয়েছে যে তুমি ওকে জেনে বুঝে হত্যা করেছো। কেন এরকম বলবে? ও কোনো বিশেষ শত্রুতা ছিল ওর সঙ্গে? কেডি, শত্রুতা নয়, বরং নিজের থেকে বেশি ভালোবাসতাম লুসিকে। কিন্তু ও আমাকে ধোঁকা দিয়েছে, মন ভেঙেছে আমার। আর আর এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে প্রচন্ড ঝামেলা হয়েছে। কেডি, আমি মানছি যে ওই সময় অনেক রাগের মধ্যে ছিলাম, কিন্তু ওকে মেরে ফেলার কোনো রকম ইচ্ছেই আমার ছিল না। সজ্ঞানে না হোক তুমি ওর প্রান্ত নিয়েইছো মার্কো। সব লিগ্যাল কেসেরই দুটো দিক হয়। কেন, কিভাবে, কেনর জবাব প্রসিকিউটর চাইবে, আর কিভাবে সেটা আমি তোমার কাছ থেকে জানতে চাই। তুমি তো একজন বিখ্যাত জাদুকর, তোমাকে তো উদাহরণ হিসেবে দেখানো হয়। এত বড় ভুল তোমার হাত থেকে কিভাবে হয়ে গেল বলো তো? আমি প্রত্যেকটা ম্যাজিক স্টেজে দেখানোর আগে কম করে 20 বার রিহার্সাল করে নিই। প্রত্যেকটা প্রসেস খুঁটিয়ে খুঁটিয়ে 10 বার চেক করি। আর ওই তলোয়ারের ম্যাজিকটা আমি কম করে 500 বার করেছি, তাও লুসির সাথেই। তো এই 501 বার করতে গিয়ে ঠিক কি ভুল হয়ে গেল? কোনখানে ঠিক গলতটা ছিল? এটা আমার থেকে ভালো জগৎ বলতে পারবে। রাইট, জগৎ। কেডি স্যার, আমি আপনাকে এই অ্যাক্টের ব্যাপারে বলছি। এটা ওই গ্লাস চেম্বারের এক্স্যাক্ট কপি যেখানে লুসির খুন হয়েছিল। হত্যা নয়, মৃত্যু। সরি স্যার, মৃত্যু হয়েছিল। স্বপ্না, একদম খোলা অ্যাক্ট এটা, যাতে অডিয়েন্স এটা ঠিক করে দেখতে পারেন। তারপর মার্কো স্যার এই তলোয়ারটা নিতেন। স্যার, এটা একটা নকল তলোয়ার, যেটাকে আপনি সহজে বাঁকাতে পারেন ঠিক এভাবে। পুরো ব্যাপারটা টাইমিং নিয়ে স্যার। মার্কো স্যার তখন তলোয়ারটা ওঠাতেন, আর লুসির ওপর যখন আঘাত করতেন তখন চেঁচাতেন। তারপর কি হতো, লুসির গায়ে লাগানো এই ময়ান থেকে বেরিয়ে পেছন দিক দিয়ে গিয়ে বাইরে বেরিয়ে যেত, আর অডিয়েন্স ভাবতেন এই তলোয়ারটা লুসির শরীরকে ভেদ করে বাইরে বেরিয়েছে। ইন্টারেস্টিং। আমি একবার করে দেখতে পারি? এই নকল তরোয়ালটা একবার চেক করে নেবো। এরকম না হয় যে মার্কোর পাশের সেলে আমাকে ঢুকিয়ে দেওয়া হয় স্বপ্নার খুনি, মানে হত্যার অভিযোগে। এই গর্তে? হ্যাঁ স্যার। রাইট। কি যেন ওই জাদুটার নাম যেন কি ছিল? স্যার, শাজাম। শাদাম, শাদাম। Here you go, 1 2 3, Shazam! এটা খুবই সহজ। ততটাই যতটা লুসিকে মারার জন্য দরকার ছিল। আসুন। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। মানে কেউ এখানে হয়তো শেষ মুহূর্তে নকল তরোয়ালের জায়গায় আসল তরোয়াল রেখে দিয়েছিল, যা গর্তের ভেতর বেঁকে যায়নি আর সোজা লুসির পেটের ভেতর ঢুকে যায়। রাইট। জগৎ, ওই যে মার্কোর যে জাদুতে যেই প্রপস ব্যবহৃত হয়, ওইগুলো স্টেজে নিয়ে আসার আগে ঠিক কোথায় রাখা থাকে? আসুন স্যার, আমি দেখাচ্ছি। স্যার, স্টেজের ঠিক পিছনে এই আমাদের প্রপ রুম। মার্কো স্যারের অ্যাক্টের সব জিনিস এখানেই রাখা হয়। আমি, জগৎ বা লুসির মধ্যে যে কোনো একজন এখান থেকে জিনিসগুলো নিয়ে যেতাম, আর হয়ে যাওয়ার পর আবার এখানে রেখে দিতাম, তারপর আবার যে পরের জিনিসগুলো নিয়ে যেতাম।
স্যার এখানকার লাইট সব সময় অন থাকে যাতে সবকিছু পরিষ্কারভাবে দেখা যায়। তাহলে স্বপ্না, ওই রাত্রে নকল তরোয়াল সবার শেষে কে চেক করে? স্যার মার্কো স্যার। তারপর উনি নিজের চাবি দিয়ে এই ঘরটা বন্ধও করে দিয়েছিলেন। ও চাবির ডুপ্লিকেট সবসময় আপনার কাছেই থাকে? হ্যাঁ আর কার কাছে থাকে? স্যার জগতের কাছেও থাকে, কিন্তু এই ঘরে আমি সেদিন একবারও আসিনি। জগৎ এসেছিল স্যার। এই কথাটা আদালতে বলাই বেটার হবে। হ্যাঁ স্যার, আমি এসেছিলাম, কিন্তু বাইরে সিকিউরিটি গার্ড ছিল। আপনার কি মনে হয় আমি ওনার চোখের সামনে তলোয়ার পাল্টাবো? এই কথাটাও আদালতেই বলো, বেটার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জবে থেকে এখানে এসেছি, বই থেকে খালি ধুলোই ঝেড়ে চলেছি। এই কিডিস স্যারও না আমার ল স্কুলের ডিগ্রিটাকে কোনো কাজেই লাগাচ্ছে না। সত্যের উপর থেকে ধুলো সরানো আইনের সব থেকে ভালো একটা বিষয়। আমি কি ঠিক না আমি ঠিক? রাইট স্যার। স্যার, মার্কো নির্দোষ হওয়ার কোনো প্রমাণ পাওয়া গেছে? না, আনফরচুনেটলি এখনো পর্যন্ত মেলেনি। স্যার, স্যার আপনার জন্য এই লেটারটা এসছে। এর মধ্যে না আছে কোনো স্ট্যাম্প, না আছে কোনো কোরিয়ার মার্ক। এটা হ্যান্ড ডেলিভারি। তাই? থ্যাংক ইউ। এটা কি স্যার? এটা নিউজ পেপারের কাটা অংশ, নিয়তি। এখানে মার্কো আর গোগাকে নিয়ে বেশ কিছু লেখা আছে, যেখানে গোগা মার্কোকে নিয়ে বেশ কিছু বাজে কথা বলেছে। এই গোগাটা কে? মিসেস বিলিমোরিয়া, জাদুকর গোগা মার্কোর সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী, বিগেস্ট রাইভাল। কেউ আমাকে এই কাটিং পাঠিয়ে এটাই আমাকে জানাতে চায় যে গোগাই হবে স্যার, গোগাই হবে। হতে পারে নিয়তি। তোমার ধুলো ঝাড়া হয়ে গেছে? ইয়োর অনার, দিন 17 ডিসেম্বর, জায়গা বান্দ্রার গ্র্যান্ড অডিটোরিয়াম, সময় রাত 9:15। নাম করা জাদুকর মার্কোর লাইভ ম্যাজিক শো, যেখানে উনি ভরা অডিটোরিয়ামে সবার সামনে নিজের সহযোগী লুসিকে একটা অ্যাড চলাকালীন তলোয়ার দিয়ে নৃশংসভাবে খুন করেন। আই অবজেক্ট, ইওর অনার। প্রসিকিউটর শুনানির আগেই রায় শোনাচ্ছেন। অবজেকশন সাস্টেন্ড। খুনের কোনো কারণ হয় মায়া? কারণ আছে মাই লর্ড। মিস্টার মার্কো, লুসি আর আপনার মধ্যে কি সম্পর্ক ছিল? আমি লুসিকে ভালোবাসতাম। আরও? ও আচ্ছা, আর এই জন্য ও আপনাকে ছেড়ে দিল মিস্টার মিলাপের জন্যে? আপনি এতে নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছেন, আপনার মন ভেঙে গেছে। লুসি আপনাকে ভালোবাসায় ঠকিয়েছে। কাম অন মিস্টার মার্কো, বলুন। হ্যাঁ, আর ওই কষ্টের জন্য আপনি ওনার থেকে বদলা নিয়েছেন, ওনার প্রাণ নিয়ে। অবজেকশন, ইওর অনার। যদি মার্কো সত্যিকারেরই লুসিকে মারতে চাইতো, তো বোকার মতো সে সবার সামনে এরকম ভাবে কেন করত? কোনো শুনশান জায়গায় গিয়ে, কোনো রকম সাক্ষীমুক্ত এলাকায় সে এরকম করত। সেটাই কি ঠিক নয়, ইওর অনার? ভ্যালিড পয়েন্ট। মার্কো এই খুনটা বোকার মতো নয়, চালাকের মতন করেছে মাই লর্ড। লুকোচুরি করে খুন করলে সন্দেহ অনেক বেশি বেড়ে যায় মাই লর্ড। মার্কো ভাবলো, কেননা আমি এই খুনটা করে পৃথিবীর সামনে, সবার সামনে এটাকে একটা দুর্ঘটনার রূপ দিয়ে দিই।
লোকে তো এটা বুঝতেই পারবে না যে আমি এতটা সাহস সবার সামনে দেখাতে পারবো। পাবলিক প্রসিকিউটর ম্যাডাম, মার্কো কি ভেবেছিল সেটা আপনি কি করে ভেবে ফেললেন? যতক্ষণ মার্কো তার ভাবনাকে কথায় প্রকাশ করছে, আপনি ওর ভাবনাকে নিজের ভাবনা বানিয়ে কেন বলছেন শুধু শুধু? একটু ভাবুন এই বিষয়টা। ইয়োর অনার, কেডির মনে হয় যে কথার প্যাচে ফেলে ওই এই কেসটা সহজেই জিতে যাবে, কিন্তু এটা জানে না যে এই কেসটা ওনার জন্য আরো কঠিন হয়ে যাবে। মার্কো যে খুনটা করেছে এটা প্রমাণ করার জন্য আমি ডাকতে চাইবো আমার প্রথম সাক্ষীকে, ওনারই বিশ্বস্ত সহযোগী আর ডান হাত মিস্টার জগৎ মেহতাকে। অনুমতি দিলাম। আমি গীতায় হাত রেখে শপথ করছি, আমি যাই বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া কিছুই বলবো না। জগৎ, আপনার কি মনে হয় যে লুসির খুন মার্কো করেছে? অবজেকশন ইওর অনার, এটা কারো জীবন সংক্রান্ত প্রশ্ন, কোন ওপিনিয়ন পোল নয়। অবজেকশন সাস্টেন্ড। থ্যাংক ইউ ইওর অনার। আমি এই প্রশ্নটাই তাকে অন্যভাবে জিজ্ঞেস করছি। জগৎ, মার্কো আর লুসির মধ্যে কি এমন কিছু হয়েছে যেটা দেখে তোমার মনে হয়েছে যে মার্কো লুসির ওপর খুব রেগে আছে? ওই শোয়ের 1 সপ্তাহ আগে মার্কো, মার্কো প্লিজ, আই এম সরি মার্কো, মাফ করে দাও, আমার খুব বড় ভুল হয়ে গেছে, সরি। আমার পেছনে তুমি ওই নীলাপের সঙ্গে প্রেম করেছো, মিথ্যে বলেছো, আমাকে দুঃখ দিয়েছো, আর তুমি বলছো তোমার ভুল হয়ে গেছে। আমি কি না করেছি তোমার জন্য? হ্যাঁ, আমি না থাকলে তুমি আজ রাস্তায় চলে আসতে। বুঝতে পারছি না আমি কি করব, তোমায় মেরে ফেলতে ইচ্ছা করছে আমার। মার্কো, আমি শপথ করছি আমি দ্বিতীয়বার আর এই সুযোগটা দেব না। এরকম সুযোগ দ্বিতীয়বার আসবেও না লুসি, কারণ আমি ওই সুযোগটাকে আসতেই দেবো না। সব শেষ করে দেবো, আমি সব কিছু শেষ করে দেবো। মার্কো স্যার বললেন সব কিছু শেষ করে দেবো। আর মার্কো সব শেষ করেও দিল, লুসির প্রাণ নিয়ে। তোমার সাক্ষী কেডি। তো জগৎ, আদালত কি এটা মেনে নিলে ঠিক করবে যে লুসির মৃত্যু নকল তরোয়াল আসল তরোয়াল দিয়ে বদলে দেওয়ার জন্য হয়েছে? হ্যাঁ। তো এই তরোয়ালটা মার্কোকে কে দিয়েছিল ঠিক? আমি। তুমি দিয়েছিলে? কিন্তু আমি ওটা পাল্টাইনি। আচ্ছা, বদলাওনি। অ্যাক্টের আগে আমি প্রথম বক্সটা প্রপ রুমে নিয়ে গিয়েছিলাম আর সিকিউরিটি গার্ডের সামনে ওটা রেখেছিলাম, আর তারপর ওই কাঁচের চেম্বারটা ট্রলিতে নিয়ে আমি বাইরে এসেছিলাম। সিকিউরিটি গার্ড কি এই সিকিউরিটি গার্ড ছিলেন? এই সিকিউরিটি গার্ডকেই তুমি বোধহয় বাইরের দোকানে পাঠিয়েছিলে পট্টি কিনতে, কেন? আসলে আমার আঙুল কেটে গেছিল, তাই। আমি বুঝলাম না জগৎ। অন ডিউটি সিকিউরিটি গার্ডকে নিজের জায়গা থেকে সরিয়ে আপনি বাইরে পাঠিয়ে দিলেন। আপনি বলছিলেন যে আপনার আঙুল কেটে গিয়েছিল, কিন্তু কিভাবে, মানে কিভাবে এই ঘটনাটা ঘটলো? মানে তরোয়ালটা যখন বদলাছিলেন তখন হয়েছিল? আই অবজেক্ট ইওর অনার। সাস্টেন্ড। আচ্ছা, এটা বলো, ওই অ্যাক্টের আগে কি মার্কো তোমাকে মেরেছিল বা তোমার উপর রেগে গিয়েছিল? বোধহয় ওই দিন তুমি দেরিতে এসেছিলে। আসলে আমার ট্রলি নিয়ে আসতে এই জন্যে দেরি হয়েছে কারণ ট্রলি প্রপ রুমের দরজায় আটকে গিয়েছিল। ট্রলি ওখানে আটকাচ্ছিল না জগৎ। তুমি ফেসে যাচ্ছ এবার আইনের চোখে। আমি বলছি এবার কিভাবে। ইওর অনার, এই হলো ওই প্রপ রুমের একটা স্কেল মডেল। এই দেখুন, এই ট্রলিটার এখান থেকে বেরোতে কিছুক্ষণ লাগে। হ্যাঁ, এমনিতে আমার একটু সময় লাগে, কিন্তু ওদিন ট্রলি ফেঁসে গেছিল ঘরের এন্ট্রেন্সের পাশে রাখা ওই সিন্দুকের কারণে। ফেসে তো তুমি যাচ্ছ জগৎ আইনের চোখে। তোমার বেশি সময় এ কারণে লাগলো কারণ তুমি তরোয়াল পাল্টাচ্ছিলে। আমি কিছু করিনি স্যার, ট্রলি ফেঁসে যাচ্ছিল ওই সিন্দুকের কারণে। প্রশ্নই ওঠে না জগৎ, যখন প্রপ রুমের মধ্যে থাকা সবকিছুই একই জায়গায় ছিল, সেখানে ট্রলির সিন্দুকের কারণে আটকে যাওয়া সম্ভব নয়। মিথ্যে কথা বলছো তুমি। লুসিকে তুমি খুন করিয়েছো। অর্ডার, অর্ডার। ওয়ান মোমেন্ট। খুনের জন্য কারণের দরকার লাগে কেডি, যেটা মার্কোর কাছে ছিল কিন্তু জগতের কাছে নয়। মার্কো এই খুনটা পুরো ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে করেছে, আর এটা প্রমাণ করবে আমার পরের সাক্ষী, মার্কোর সহযোগী স্বপ্না। স্বপ্না, জগৎ আমাদেরকে মার্কো আর লুসির ভেঙে যাওয়া সম্পর্কের পুরো গল্পটা আমাদের বলল। আপনি কি ওটার সাথে সহমত? হ্যাঁ, ওই বিশ্বাসঘাতক লুসি মার্কো স্যারের মন ভেঙেছিল।
খুনের 2 দিন আগে মার্কো তোমাকে ভিনাস ট্রাভেল এজেন্সিতে পাঠিয়েছিল কোনো কাজের জন্য। হ্যাঁ, উনি আমায় বলেন তো নি, কিন্তু আমি খবর নিয়েছিলাম যে মার্কো স্যার লন্ডনের ভিসা বানিয়ে নিয়েছিলেন আর উনি চিরকালের জন্য ওখানে চলে যাচ্ছিলেন। কবে? এই মাসেই উনি ওখানে দোকানের বিজনেস পারমিটের জন্য অ্যাপ্লাই করেছিলেন। হ্যাঁ, আমি এই দেশ ছাড়তে চেয়েছিলাম, কারণ লুসি আমার সঙ্গে যেটা করেছিল তারপরে আমার এই দেশে মন টিকছিল না। সেই জন্য আমি এখান থেকে সমস্ত সম্পর্ক ছেড়ে দিয়ে সারা জীবনের জন্য লন্ডনে চলে যাচ্ছিলাম। এত দূরে যাতে কেউ আপনাকে এই খুনের জন্য ধরতে না পারে। এই সব কিছু মিথ্যে, আমি কোনো খুন করিনি। খুন তুমিই করেছো মার্কো। তোমার কাছে কারণ ছিল, লুসির জন্য ঘেন্না। তোমার কাছে অস্ত্র ছিল, ওই তলোয়ার যেটা তুমি শেষবার চেক করেছো আর বদলেছো। তোমার কাছে পালাবার রাস্তা ছিল লন্ডনের টিকিট, কিন্তু তোমার কাছে লুসির কোনো বয়ান ছিল না, ওর ডাইং স্টেটমেন্ট, যেখানে ও খুব পরিষ্কারভাবে বলেছে মার্কো আমাকে মেরেছে জেনে বুঝে। অর্ডার অর্ডার। কি এটা? হ্যাঁ, কে করছে? মার্কো? স্যার, স্যার, এই জাদুটা আমি করিনি স্যার। কেডি, আমি কি করব ভাই? আমি কিচ্ছু বুঝতে পারছি না, সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি মার্কো। বাচ্চাদের মতো করা বন্ধ করো, শক্ত হও। আমরা এখন এই কেসটা হারিনি। হারিনি তো হেরে যাব কেডি। এবার আমি গেলাম 14 বছরের জন্য জেলে। ওই মায়া ফাডনিস পুরো কেস ঘুরিয়ে দিয়েছে। মায়া এই কেসটা ঘোরায়নি, বরং একটু জটিল করে দিয়েছে। আর ওটাকে ঠিক করতে গেলে আমার তোমার সাহায্য চাই। এই জাদুকর গোগা তোমার পুরনো প্রতিদ্বন্দ্বী না? এই দেখো, তোমার কি মনে হয় যে লুসির মৃত্যুতে গোগার হাত রয়েছে? হতে পারে, কিন্তু গোগা তো ওই রাতে ওখানে ছিলই না। কিন্তু এই কাটিংটা তুমি কোত্থেকে পেলে? তোমারই কোনো সহমর্মী আমাকে এটা পাঠিয়েছে, যে চায় না যে তোমার সাজা হোক। কিন্তু আমি তোমার কাছ থেকে এটা জানতে চাই যে ও কে হতে পারে। স্যার, আমার নয় স্বপ্নের ওপরই সন্দেহ হচ্ছে। আই এম শিওর ও মার্কোকে ভালোবাসতো আর লুসিকে হিংসা করতো। এই জন্যই তো ও লুসিকে মেরে দিয়েছে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। যদি স্বপ্ন মার্কোকে ভালোবেসে থাকে তো তাহলে ও লুসিকে মেরে মার্কোকে কেনই বা ফাঁসাবে? পয়েন্ট। কিন্তু স্যার, এটাও তো হতে পারে ও বদলা নিতে চাইছিল। স্যার, আপনি না মেয়েদেরকে চেনেন না। ওরা ভালোবাসার জন্য যা কিছু, এমনকি যে কোনো পর্যায়ে যেতে পারে। তুমি করতে পারবে? অফকোর্স স্যার, কিন্তু প্রথমের জন্য আমি কারোর প্রেমে তো পড়ি। কোনো টল, ডার্ক, হ্যান্ডসাম কেউ, যে যে সব নিয়তি সময় আমাকে নিয়তি নিয়তি, আমাদের এই সময় ম্যাট্রিমোনিয়াল না, টেস্টিমোনিয়াল, মানে প্রমাণের দরকার। আমার তো ওই নীলাপের উপর সন্দেহ, কারণ ও তলোয়ার অ্যাক্টের আগে স্টেজ থেকে উধাও হয়ে গিয়েছিল। উধাও? কি করে? জাদুতে? জাদু করে না নিয়তি, টানেল দিয়ে, একটা গুপ্ত রাস্তা দিয়ে, যেই সুড়ঙ্গটা ওই প্রপ রুম দিয়ে যায়। হ্যাঁ স্যার, তাহলে তাহলে তো হতে পারে ওই লোকটাই। স্যার, আপনি ওখানকার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছিলেন? আমি ওই গার্ডের সঙ্গে কথা বলেছি। ওর বক্তব্য হলো যে শুধুমাত্র জগৎ ছাড়া
ওই রাতে কেউ যায়নি প্রপ রুমে। স্যার স্যার তাড়াতাড়ি গিয়ে দেখো নিচে কে আছে। ইয়েস স্যার। লুসির মৃত্যুর দিন রাতে গ্র্যান্ড থিয়েটারের বাইরে এই গাড়ি M80439444 কার গাড়ি হতে পারে? স্যার ওখানে তো কেউই নেই। হ্যাঁ অবভিয়াসলি, কেননা যেই হবে সে লুকিয়ে পড়েছে কিংবা পালিয়ে গিয়েছে। এক কাজ করো, ট্রাফিক ডিপার্টমেন্টে মিস্টার খাড়েকে ফোন করো আর জানতে চাও এই গাড়িটা কার। ইয়েস স্যার। আমি জানতে চাই যে সাহায্যকারী কে। কেডি M80439444 গোগার গাড়ি। থ্যাংক ইউ। আপনি আসলে কে? এই উত্তরটা তো আপনি দেবেন না। যখন প্রশ্নের উত্তর জানোই বাবা, তখন জিজ্ঞেস করছো কেন? ঠিক আছে চলো, আমি তোমাকে এর থেকেও বড় প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। লুসির খুন জাদুঘর গোগা করেছে। আচ্ছা, কিভাবে? উকিল তুমি না আমি? কিন্তু মিস্টার ওই দিন রাতে তো গোগা গ্র্যান্ড থিয়েটারে ছিলই না। মনে আছে কেডি, তুমি একবার বলেছিলে হতে পারে যেটা দেখা যায় সেটা নেই, আর যেটা দেখা যায় না সেটা আছে। সবই সম্মোহন। সম্মোহন কেডি। সম্মোহন? হ্যালো হ্যালো। স্যার আমি জেনে গিয়েছি এই গাড়িটা গোগার। আপনি জানতেন, তাহলে আপনি আমাকে কেন পাঠালেন? ও আমার টেস্ট নেওয়ার জন্য। স্যার আমি পাশ করেছি তো? পাস তো তুমি তখন করবে যখন তুমি আমায় বলবে সম্মোহন সংক্রান্ত বিষয়ে। ডুড সম্মোহন কোথায়? শ্মশান, সমঝোতা, সম্মোহন, হিপনোসিস স্যার। হিপনোসিস? স্যার ওটাই, যেখানে না পেন্ডুলাম ঘুরিয়ে লোককে খোলা চোখে অজ্ঞান করে দেওয়া যায়, আর তুড়ি মারার পর যখন তার হুঁশ আসে সে তো বুঝতেই পারে না তার সাথে ঠিক কি হয়েছিল। নিয়তি, আমি জানি হিপনোসিস কাকে বলে, হিপনোসিসের মানে আমি জানি, কিন্তু প্রশ্নটা এটাই হচ্ছে যে কে হিপনোসিস করলো? স্যার গোগা করেছে, কিন্তু কাকে? এটা তো গোগাই বলবে কাল বিকেলে ওর পারফরমেন্সের আগে। না না, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। না প্লিজ আমাকে ছেড়ে দাও। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি কারোর খুন করিনি। না না, প্লিজ আমাকে বের করো। আমি কারোর খুন করিনি। মরণের বদলা মরণ।
আপনার জন্যে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ইমপ্রেসিভ। জাদুকর কাম লয়ার, হ্যাঁ? রাইট, জাদুকর কম লয়ার বেশি। এই যে আপনার ঠোঁটের ওপরে এই ওই ওখানে র্যাশটা কিভাবে? কেন? আপনি কি ডাক্তার? না, আমি লয়ার। এনিওয়ে, এই ফটোগুলো দেখুন। এটা তো আমার গাড়ির ফটো। ইউর রাইট, আপনার গাড়ির ছবি, গ্র্যান্ড থিয়েটারের বাইরে। তারিখটা দেখুন ছবির ওপর, 17ই ডিসেম্বর, মার্কোর শো এর দিন। যেই শো এর দিন লুসির সঙ্গে ঘটনাটা ঘটেছিল। না, এই ছবিটা মিথ্যে। তোমার কি মনে হয় লুসির মৃত্যুতে আমার হাত আছে? হ্যাঁ, কারণ কি আমার ওই 2 পয়সার মার্কোর সাথে শত্রুতা আছে। হ্যাঁ, শত্রুতা নিজের বরাবরই লোকের সাথে করা হয়। আর মার্কো আমার সামনে একটা ছোট্ট জঘন্য জাদুকর। আন্ডারস্ট্যান্ড? ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড, বাট হোয়াট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মিস্টার গোগা, যে একটা সামান্য জাদুকরের সামান্যতম একটা জাদুকে আপনার মতো জাদুকর একজন নকল করছে, তাও আবার এত তাড়াতাড়ি ওটা নকল আপনি করে ফেললেন। ওয়াও, ওয়েল ডান। গোগা ভারতবর্ষের 1 নম্বর জাদুকর। ও কারুর নকল করে না। আপনারা বেরিয়ে যান এখান থেকে। গেট আউট অফ হিয়ার, আউট। আচ্ছা 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 আচ্ছা, একটা শেষ প্রশ্ন আপনাকে। ওই দিন গ্র্যান্ড থিয়েটারে আমি আপনাকেই দেখেছিলাম না? আপনি অন্ধকারে দাঁড়িয়েছিলেন, আমার মনে হয় ওটা আপনি। আমি শিওর ওটা আপনি। আমি আপনাকে বললাম না এখান থেকে বেরোন, আউট অফ হিয়ার। ঠিক আছে, Out! ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সম্মোহন, সম্মোহন, সম্মোহন। সম্মোহন। সম্মোহন, ওটাই যেটা পেন্ডুলাম দুলিয়ে লোককে ডান্স করতে নিয়ে যায়, আর ঠিক এইরকম ভাবে তুড়ি মেরে তার জ্ঞান ফিরিয়ে আনে। আর জ্ঞান ফেরার পর সে বুঝতেই পারে না তার সাথে কি হয়েছিল। গোগা স্যার হিপনোসিস। রাইট 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 রাইট। আর আপনি এরকম কিছু করেছিলেন গ্র্যান্ড থিয়েটারে কারোর সঙ্গে, হিপনোসিস? আমি আপনাকে বললাম না বেরিয়ে যান এখান থেকে। আমি বলছি বেরিয়ে যান এখান থেকে। গেট আউট অফ হিয়ার। ওকে ওকে, স্যার চলুন, প্রচন্ড চিৎকার করছে। যাচ্ছি। আপনি চাইলে এখন আমায় নাও বলতে পারেন, কিন্তু আদালতে তো আপনাকে বলতেই হবে। আপনার গোলাপ, প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। বেরোন এখান থেকে, আউট ফ্রম হিয়ার। লা 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 লা। জগৎ, তুমি এখন তোমার বসের শত্রুর এখানে কি করছো? হোয়াটসঅ্যাপ? স্যার আসলে আমি গোগা স্যারের সাথে কাজ করছি এখন। ও, আর তাছাড়াও মার্কো স্যার তো এখন এবার খুব তাড়াতাড়ি ফিরে আসছেন। এক্সকিউজ মি। হ্যাঁ, কেডি মার্কো জেল থেকে পালিয়েছে। কি? লেটস গো। স্যার স্যার স্যার, জেল থেকে পালিয়ে মার্কো নিজের কবর খুঁড়ে ফেললো। এখন ওর শাস্তি আরো সঙ্গীন হয়ে যাবে। মায়া ওকে কাঁচা চিবিয়ে খাবে। বসুন। হ্যাঁ কেডি, আমি মার্কো। মার্কো, কোথায় তুমি? ইউ গন ম্যাড মার্কো, পাগল হয়ে গেছো তুমি। জাদু করে জেল থেকে পালালে। এতই যখন বড় জাদুকর তুমি, তাহলে গোড়াও তোমার জাদুর লাঠিয়া জিতে যাও এই কেস। আমাকে কি দরকার? কেডি, আমি ভয় পেয়ে গেছি। ভয় না, এখন তুমি মরে গেছো। এটা করে তুমি এবার প্রমাণ করে দিলে যে দোষটা তোমার। এখন যাও, খুব দেরি হয়ে যাওয়ার আগে পুলিশের কাছে নিজেকে ধরা দাও। তার আগে এই তাসটা তুমি দেখেছো কোথাও এর আগে? চিনতে পারছো এটাকে? কেডি, এটা তো আমার গুরুর সিগনেচার কার্ড। নামকরা জাদুকর রতনলাল। আমি সব কিছু এনার কাছ থেকে শিখেছি। কেডি, ইনি আমার গুরু। ইনি কি তোমার সাহায্য করছেন? মার্কো, হ্যান্ডস আপ। শান্ত হও তবে। ও মিস্টার কেডি পাঠক, মার্কো তাহলে তোমার কথাই জেল থেকে পালিয়েছিল? বোকার মতো বলো না তবে। আমি তোকে বোঝাচ্ছিলাম যে ও গিয়ে পুলিশের কাছে নিজেকে ধরা দিক। আচ্ছা,
তাহলে মার্কোর সাথে তোমাকেও পুলিশের কাছে সারেন্ডার করতে হবে। গ্রো আপ দেবে, ছেলে মানুষই ছাড়ো। তোমার এগুলো ছেলে মানুষই মনে হয়, কেডি? কেডি, কেডি এখান থেকে পালাও, কেডি পালাও এখান থেকে, আমি আটকাচ্ছি। মার্কো দাঁড়াও ওখানে। কেডি, মার্কো দাঁড়াও। কেডি, তোমার মক্কেল তো এবার গেল, আর এবার তুমি এই কেসটা হেরে গেলে। মিস্টার লাল, এর থেকে একটা পাতা নাও আর এই বাক্সতে ঢোকাও। ওকে। আর তা শুধাও কিভাবে মিস্টার লাল? জাদুকর শুধু দেখাতে পারে, বলে না কিছু। অফকোর্স, কিন্তু একটা বিষয় তো আপনাকে বলতেই হবে, কারণ আমার জানার সম্পূর্ণ অধিকার রয়েছে। আপনি আমার অফিসের তালা ভেঙে ভেতরে কি করে আসলেন? মাই ডিয়ার কেডি, জাদুকর সেই হয় যে তালা ভাঙে না, তালা খোলে। ইমপ্রেসিভ। গোগা কি নিজের অপরাধ স্বীকার করলো? না মিস্টার লাল, বসুন। গোগা তো নয়, কিন্তু মার্কো জেল থেকে পালিয়ে দোষটা স্বীকার করে নিল, যে দোষটা আদৌ ও করেনি। ও 1 নম্বরের বোকা। একদমই তাই। কিন্তু মার্কো 1 নম্বরের জাদুকরও। এটাও ঠিক। আমার সব থেকে ভালো শাগরেদ, আমার ছেলের মতন। ও কাউকে ভালো তো বাঁচতে পারে, কিন্তু কারোর প্রাণ নিতে পারে না। কিন্তু গোগা এই খুনটা করতে পারে। গোগা ওই রাতে ওখানেই ছিল, ওই লুসিকে মেরেছে। প্রমাণ করব আমি। হ্যাঁ, কিন্তু আগামীকাল আদালতে। ইওর অনার, কালকে মার্কো দুটো জিনিস প্রমাণ করেছে। এক, জেল থেকে পালিয়ে গিয়ে ও সহজেই প্রমাণ করেছে যে ও দোষী, আর ওর ভয় আছে যে ওর অপরাধ ধরা পড়ে যাবে। আর 2, ইন্সপেক্টর দাবের ওপর প্রাণ নেওয়ার হামলা প্রাণ করে। নেওয়ার হামলা আপনি যোগ করছেন প্রসিকিউটর? প্রাণ নেওয়ার হামলা? আগে হ্যাঁ, প্রাণ নেওয়ার হামলা। প্রাণ নেওয়ার হামলা করে ও এটা প্রমাণ করেছে যে বাজে কাজে ওর জাদু ব্যবহার করতে ওর একটু অসুবিধা হয় না। ইওর অনার, আমি মানছি যে আমার মক্কেল কাল যা করেছে সেটা একদমই ভুল ছিল। ওনার এটা করা একেবারে উচিত হয়নি। বোধহয় ও ভয় পেয়ে এরকম করে ফেলেছিল, কিন্তু এখন ওর কৃতকর্মে লজ্জিত এবং আদালতের সামনে ক্ষমা চাইতে চায়। মার্কো, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি, ইন্সপেক্টর বাবু, জজ সাহেব। এটা ভালো, অপরাধ করো আর ক্ষমা চাও। কোথাও আপনি লুসির খুনের জন্য ক্ষমা চাইছেন না তো? কাম অন, কথাগুলো একেবারে ঘোরাবার চেষ্টা করবেন না প্রসিকিউটর ম্যাডাম। ইওর অনার, আমার প্রথম সাক্ষী যে একেবারেই প্রমাণ করে দেবে মার্কো নির্দোষ, আর এটা অন্য কারো ষড়যন্ত্র। মার্কোকে ফাঁসানো হয়েছে। আমি রিটায়ার্ড ম্যাজিশিয়ান দ্য গ্রেট রতনলালকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। রতনলাল বাবু,
আপনি আমায় বলেছেন যে লুসির হত্যাকারী। ইয়েস ইউর অনার, লুসির হত্যা জাদুকর গোগা করেছে। এটা কি সত্যি? একদম। এই খুন হলো কিভাবে? কি হাউ ডিড ইট হ্যাপেন? সম্মোহন দিয়ে। সম্মোহন দিয়ে মানে? সম্মোহন ইউর অনার, যার মানে হিপনোসিস। একটু বিস্তারিত বলুন এই ব্যাপারে রতনলাল বাবু। হ্যাঁ বলছি, গোগা প্রথমে সিকিউরিটি গার্ডকে হিপনোটাইজ করেছে যাতে তার কিছু মনে না থাকে। এরপর নিজের জাদু দিয়ে তালা খুলে তারপর ঘরের ভেতরে ঢোকে। তারপর ও নিজে তলোয়ার বদলায়। এরপর বাইরে এসে তারপর সিকিউরিটি গার্ডকে সম্মোহন থেকে বাইরে বার করে দেয়। এক মিনিট, আপনার কেন মনে হচ্ছে এটা শুধু গোগাই করতে পারে? এই জন্যে কারণ আমি নিজে ওকে এই শিক্ষাটা দিয়েছি। আর এই পুরো দেশের মধ্যে এই ধরনের সম্মোহনটাকে শুধুমাত্র দুজনই করতে পারে, একজন গোগা আর দ্বিতীয়জন মার্কো। তাহলে এই হিপনোসিস মার্কো কেন করেনি? কারণ কি, ও স্টেজে ছিল, আর আপনি কোথায় ছিলেন? আমি দিল্লিতে। আর আপনি দিল্লি থেকেই সব দেখলেন কোথায়? দূরদর্শনে? অর্ডার অর্ডার। ম্যাডাম, লোহাকে লোহাই কাটতে পারে, আর মার্কোকে এত বড় ধোঁকা একটা দ্বিতীয় জাদুঘরই দিতে পারে। আরে ওকে দুটো থাপ্পড় মারুন, তাতেই ওর অপরাধ স্বীকার করবে। কাম অন মিস্টার লাল, সম্মোহন, হিপনোসিস এসব কিচ্ছু হয় না, সব বাজে কথা। বাজে কথা? অফকোর্স, কাউকে চোখ দিয়ে হিপনোটাইজ করা, তারপর তাকে দিয়ে আজে বাজে কাজ করানো, আর তারপর চুটকি বাজিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনা, আর তার কিছুই মনে থাকে না, এগুলো সব বাচ্চাদের আর লোক দেখানো, মানুষের মনোরঞ্জনের জন্য। আচ্ছা, তো আপনারও কি সত্যি এরকমই মনে হয়? হ্যাঁ একদম। তার মানে আমি আপনাকে হিপনোটাইজ করতে পারবো না? না, কোনো চান্সই নেই। আপনাকে আমার কথাতে নাচাতেও পারবো না? না। তাহলে আমি আপনাকে যেটা বলবো আপনি সেটাই বলবেন। नन्ना मुन्ना राही हूँ, देश का सिपाही हूँ, बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। नन्ना मुन्ना राही हूँ, এরকম देश ভাবে का নয়, মার্চ করার মতন, জজ সাহেবকে সেলাম দেওয়ার মতন করে। नन्ना मुन्ना राही हूँ, देश का सिपाही हूँ, बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद। মায়া, जय মায়া, हिंद, জ্ঞানে ফিরে এসো। जय हिंद, जय हिंद। না জজ সাহেব, ইনি এরকম ভাবে জ্ঞানে আসবেন না, सिपाही हूँ, এরকম ভাবে আসবেন। बोलो मेरे संग অর্ডার অর্ডার। এরা সব হাসছেন কেন, তাও আমাকে দেখে? তার মানে মায়া, তোমার মনে নেই তুমি এখন কি করলে? না, আমি কি করলাম? ইয়োর অনার, রতনলাল বাবু এই কেসটাকে খুব আরামসে একটা জায়গায় নিয়ে চলে গেলেন। যেটা একটা সাধারণ মানুষ করতে পারেনি সেটা একটা জাদুকর করলেন। বন্ধ ঘরে তলোয়ারগুলো বদল করে দেওয়া হলো, আর ওই তলোয়ারেই লুসির খুন হলো। ইনি একজন জাদুকর, জাদুকর গোগা, যার গাড়ি ওই দিন গ্র্যান্ড থিয়েটারের বাইরে পাওয়া গিয়েছে। ফটোগ্রাফিক প্রুফ। ইয়োর অনার, আমি জাদুকর গোগাকে কাঠগড়ায় আনার জন্য অনুমতি চাইছি। এক মিনিট মিস্টার ডিফেন্স কাউন্সিল, মিস্টার লালের কাছে আমার প্রশ্ন কিন্তু এখনো শেষ হয়নি। তো মিস্টার লাল, আপনার মনে হয় যে লুসির খুন গোগা করেছে? হ্যাঁ,
গোগা মার্কোর কেরিয়ার শেষ করবার জন্য ওই তলোয়ারটা বদলেছে। এটা ওরই কাজ। অর্ডার অর্ডার। মিস্টার লাল, আপনার এটাও মনে হয় যে আফ্রিকার জঙ্গলে একটা ভয়ানক জানোয়ার আছে যার 2টো মাথা আছে আর 6টা পা আছে আর সে 7 ফুটের থেকেও ইওর লম্বা। অনার, আফ্রিকার জঙ্গলে কোন কোন জন্তুর কটা করে পা আছে সেটার সঙ্গে এই কেসটার কি সম্পর্ক? এটা আপনার ওনার জবাব থেকেই বুঝতে পারবেন। প্লিজ ইওর অনার। ওভার রুলড কেডি। বলুন মিস্টার লাল, আপনার কি এরকম মনে হয় যে এরকম জানোয়ার আছে? হ্যাঁ, 2 বছর আগে আমি এরকম জানোয়ার আফ্রিকার জঙ্গলে দেখেছি, আর এর রিপোর্টও আমি সেই সময় ওয়াইল্ড লাইফ ফান্ডকেও দিয়েছিলাম, কিন্তু ওনারা কোনো অ্যাকশনই নেননি। ফ্যান্টাস্টিক। মিস্টার লাল, আপনার তো আর একটা মজার থিওরি আছে যেটার মতে মার্স থেকে আসা এলিয়েনরা পৃথিবীতে মানুষের মতো জামা কাপড় পরে ঘুরে বেড়ায় আর তাদের উদ্দেশ্য হলো পৃথিবী ধ্বংস করা। অফকোর্স, এটাকে আমি প্রমাণ করে দিতে পারি। ইনফ্যাক্ট 400 পাতার একটা থিসিস লিখেও আমি সরকারকে দিয়েছিলাম, কিন্তু ওনারা কিছুই করলেন না। যত সব মাথা মোটার দল। অর্ডার অর্ডার। আপনারা সবাই হয়রান নিশ্চয়ই, কিন্তু আমি না, কারণ আমার কাছে ডক্টর লালের হয়রান করার মতো এরকম 55টা থিওরি আছে। ইওর অনার, ডক্টর লালের 3 বছর ধরে দিল্লির সেন্ট পিলো হাসপাতালে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট চলছে। এটা হলো ওনার হাসপাতালের ফাইল। এনার মাথা খারাপ আর ইনি নিজের মতন গল্প বানিয়ে সমাজকে বিরক্ত করেন, যার সব থেকে নতুন উদাহরণ হলো গোগার ওপর হিপনোটিজমের আরোপ। আমার সত্যি কথাকে মিথ্যে বলার তোমরা কে? বোকা তোমরা, অন্ধ তোমরা। আমি সব জানি। আমি হলাম লাল। লাল, ভগবানের পর আমি আছি। আমিই হলাম লাল। লাল। ক্রেজি ম্যান। অর্ডার অর্ডার। ডিফেন্স, আপনি কি এখনো মিস্টার লালের এই বয়ানের উপর দাঁড়িয়ে জাদুকর গোগাকে ডাকতে চাইবেন? সো প্লিজ। দেখো নিয়তি, এবার হবে। খালি বাক্স। ইয়েস স্যার। আমার কাছে আছে এই তাস। আমি এটাকে এই বাক্সের মধ্যে রাখলাম, বাক্সটাকে বন্ধ করলাম, ট্যাপ করলাম, আর তাস উধাও। স্যার, তাস তো উধাও হয়নি। হ্যাঁ, উধাও হয়নি না? উধাও হওয়া উচিত ছিল। আমার কাছে আরো একটা উপায় আছে এটাকে উধাও করার। দেখো, উধাও। দেখো তো কে। মিস্টার লাল, আসুন আসুন। আপনি তো তালা খুলেই আসতে পারতেন, বেল বাজানোর কষ্ট করলেন কেন? এই নিন। এইটা আমার জন্য উপহার নাকি কোনো নতুন ম্যাজিকের ট্রিক? কেডি, তোমারও কি মনে হয় যে আমি গোগাকে নিয়ে মিথ্যে কথা বলছি? এই বৃহৎ পৃথিবীতে কতটা সহজ কাউকে পাগল বলে দেওয়া। হারি আপ, খোলো এটাকে। ওকে। তলোয়ার? এটা হলো মার্কোর সেই নকল তলোয়ার যেটা গোগা সে রাতে বদলে দিয়েছিল। এর ওপর তুমি গোগার আঙুলের ছাপও পাবে। এবার এর থেকে বড় প্রমাণ তো আর হতেই পারে না যে ওই এই তলোয়ারটা বদলেছে। আমি এই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত, কেডি। মিস্টার লাল, এর ওপর তো মার্কোর মোহরও রয়েছে, কিন্তু এই তলোয়ারটা আপনি পেলেন কি করে? এটা আমি গোগার শোতে গিয়ে চুরি করেছি। আচ্ছা। একটা লোহাই লোহাকে কাটতে পারে, একটা জাদুকরই জাদুকরকে বোকা বানাতে পারে, কেডি। থ্যাংক ইউ মিস্টার লাল। কেডি, আমি পাগল নই। রাইট। স্যার এই লোকটা তো ফুল। নিয়তি, একটা কাজ করো, তুমি ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টটা বার করো এবং দেখো ওই রিপোর্টটা গোগার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে মিলছে কিনা। ইয়েস স্যার। আর হ্যাঁ,
17ই ডিসেম্বরে মার্কোর যে শো ছিল ওইটার অডিয়েন্সদের ছবি বার করার চেষ্টা করো। দেখা যাক গোগা ওখানে ছিল কিনা। ওকে? ইয়েস স্যার, শিওর। হ্যাঁ, তো জাদুকর গোগা, আই এম সো সরি। ইন্ডিয়ার নাম্বার 1 জাদুকর গোগা, এটা বলুন যে আপনি 17ই ডিসেম্বর রাত্রিবেলা মার্কোর শো দেখতে আপনি গিয়েছিলেন ওখানে চুপি চুপি, তাই না? কার কথা শুনে আপনি এরকম বাজে কথা বলছেন? মিস্টার লালের? হ্যাঁ। হি ইজ গন ক্রেজি। এই বুড়োটার ভীমরতি ধরেছে। ও, তাহলে আপনি নিশ্চিত 17ই ডিসেম্বর রাত্রিবেলায় আপনি গ্র্যান্ড থিয়েটারে যাননি? 100%। তাহলে আমার কেন 100% মনে হচ্ছে যে আপনি ওখানে গিয়েছিলেন? ছাড়ুন, বাদ দিন। এই যে এখানে আপনার ঠোঁটের ওপর, এই যে ঠোঁটের ওপর যে এই যে লাল লাল দাগ রয়েছে, এগুলো কিভাবে হয়েছিল? এটা কোনো রোগ কি? কেন? আপনি ডাক্তার? মিস্টার গোগা, যে প্রশ্নটা আপনাকে করা হচ্ছে তার ঠিক ঠিক উত্তর দিন। আমি আপনাকে বলেছিলাম না আপনি ওখানে নাও বলতে পারেন, কিন্তু এখানে আদালতে আপনাকে বলতেই হবে এটা। বলুন মিস্টার গোগা, আপনার ঠোঁটের ওপর নিচে এরকম লাল দাগ ঠিক কিভাবে হলো? শেভিং ক্রিম থেকে অ্যালার্জি হয়েছে। ও, শেভিং ক্রিম থেকে অ্যালার্জি হয়েছে। তো আজকাল পাওয়া যায় নতুন জেল, ব্যবহার করুন। চলুন মিস শর্মা, এদিকে আসুন। মিস্টার গোগা, আমি যদি আপনাকে অসুবিধা না থাকে তো আমি এখানে বেশ কিছু ছদ্মবেশ ধারণের জিনিসপত্র, উইগ, দাড়ি, গোফ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যদি দয়া করে এগুলো পরে নেওয়ার একটু কষ্ট করেন আপনি। আই অবজেক্ট ইওর অনার। কেডি গোগাকে বিরক্ত করছে। বিরক্ত নয় ইওর অনার, আমি আদালতকে এটা বলতে চাইছি যে প্রমাণ করে যে 17ই নভেম্বর সন্ধেবেলাতে মার্কোর শো চলাকালীন মিস্টার গোগা ওখানেই ছিলেন। ওভাররুলড। থ্যাংক ইউ। মিস্টার গোগা, প্লিজ কোঅপারেট। এই নিন। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই চশমাটা। থ্যাংক ইউ মিস শর্মা। দেখুন ইওর অনার, দ্য নিউ ইমপ্রুভড ম্যাজিশিয়ান টার্নড মৌলানা গোগা। অর্ডার অর্ডার। ইওর অনার, এখানে কিছু ছবি আছে 17ই ডিসেম্বরে মার্কোর শো চলাকালীন উপস্থিত দর্শকদের ছবি। মন দিয়ে দেখুন ইওর অনার, 5th রো কর্নার সিট, ঠিক নীলাপের পেছনে জাদুকর গোগা ওরফে মৌলানা গোগা। এটা তো একই মানুষ। এটা কি আপনি মিস্টার গোগা? ইয়েস ইওর অনার। আর এই যে এনার মুখে লাল লাল ছোপ, এটা শেভিং ক্রিমের জন্য র্যাশ নয়, আসলে নকল দাড়ি গোফ লাগানোর জন্য স্পিরিট গাম থেকে অ্যালার্জি হয়েছে। এবার বলে ফেলুন জাদুকর গোগা, এখন আপনি সেটাই বলবেন যে আপনি সেই দিন ওখানে ছিলেন না? ছিলাম ওখানে। অর্ডার অর্ডার। হ্যাঁ, কিন্তু তাতে এটা প্রমাণ হয় না যে লুসির মৃত্যুতে ওর হাত আছে, কিংবা ওই তলোয়ারটা বদলেছিল। হ্যাঁ, এটাও প্রমাণ করে দিচ্ছি ইওর অনার। এটা হলো মার্কোর হারিয়ে যাওয়া তলোয়ার, নকল তলোয়ার, যেটা বদলে দিয়ে আসল তলোয়ার রেখে দেওয়া হয়েছিল, যে কারণে লুসির মৃত্যু হয়েছে। কেডি, এই তলোয়ারটা তুমি পেলে কোথা থেকে? আমাকে তলোয়ারটা মিস্টার লাল দিয়েছেন। জগৎ আর স্বপ্না এই গোটা বিষয়টা খতিয়ে দেখেছে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী এই তলোয়ারের ওপর জাদুকর গোগার আঙুলের ছাপও পাওয়া গিয়েছে। ইউ আর রাইট কেডি, এতে তো গোগার আঙুলেরই দাগ আছে। অর্ডার অর্ডার। এবার বলে ফেলুন জাদুকর গোগা, বন্ধ ঘরে পড়ে থাকা তলোয়ারের ওপর আপনার আঙুলের ছাপ এলো কিভাবে? হ্যাঁ, আমি স্টেজের পেছনে ওই ঘরটায় গেছিলাম, আমি মানছি। আপনি গিয়েছিলেন সেটা তো আমিও জানি, কিন্তু কিভাবে? অ্যাক্ট শুরু হওয়ার আগে আমি লুকিয়ে ব্যাক স্টেজে গেছিলাম।
তারপর আমি ভেতরে গিয়ে তলোয়ারগুলোকে দেখতে থাকি। কিন্তু এই জন্য নয় যে আমি ওর থেকে বদলা নিতে চাইছিলাম, আমি তো শুধু এটুকু দেখতে চাইছিলাম যে মার্কো এটা করে কি করে, ওর এসবের পেছনে কি রাজ আছে। রিয়েলি? এই জন্য আমি ওই তলোয়ারটাকে ছুঁই, কিন্তু আমি দিব্যিকে বলছি আমি কোনো বদলা নেওয়ার জন্য এটা করিনি। জাদুকর গোগা, আপনি প্রথমে একবার শপথ নিয়েছিলেন যে আপনি ওখানে ছিলেন না, তারপর শপথ নিয়েছেন যে আপনি তলোয়ারটা ছোননি, আর এবার আপনি তলোয়ারটাকে ছুঁয়েছেন কিন্তু ওটাকে বদলাননি। ইওর অনার, আর কি প্রমাণ দেব আমি? মিস্টার লালের বয়ান অনুযায়ী জাদুকর গোগা প্রথমে গিয়েছিলেন, নকল তলোয়ারকে আসল তলোয়ার দিয়ে বদলে দিয়েছিলেন, যেই তলোয়ার দিয়ে উনি অজান্তেই, আই রিপিট ইওর অনার, নিজের অজান্তেই মার্কোর দুটি হাত লুসিকে হত্যা করেন। না, আমি এরকম কিচ্ছু করিনি, আমি তলোয়ার বদলাইনি, আমি খুনি না, আমি খুনি না স্যার। অর্ডার, অর্ডার। এই কেসের ফয়সলা আদালত কাল সকাল 11টায় শোনাবে, আর ততক্ষণের জন্য মিস্টার গোগা কাপুরকে পুলিশ হেফাজতে রাখা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। থ্যাঙ্কস কেডি, আপনি যেটা করলেন সেটা সত্যি ম্যাজিক নয়, অলৌকিক ব্যাপার। থ্যাঙ্কস। ওয়েলকাম মার্কো। এখনো ফলাফল বেরোনো বাকি আছে বন্ধু। গুড বাই। মিস্টার লাল, ঠিক আছে, আমি আসছি। মিস্টার লাল, মিস্টার লাল, মিস্টার লাল, কেডি, মিস্টার লাল। তোমায় অভিনন্দন কেডি। থ্যাংক ইউ, কিন্তু আপনাকে আরো একবার আমাকে ধন্যবাদ বলতে হবে। আপনার যে বক্স ম্যাজিকটা ছিল সেটা ট্রিকও আমি জেনে গেছি। এই দেখুন, এই বাক্স, এই হলো আপনার তাস, আর উধাও ফলস প্যানেল একটা রয়েছে, ওর পেছনে এই তাসটা লুকানো থাকে, রাইট? সাবাস কেডি। আরে ভাই, তোমার তো জাদুকর হওয়া উচিত ছিল। না না, জাদুকর নয়, উকিলই ঠিক আছো, না হলে মার্কো কি করে বেরোতো। থ্যাংক ইউ মিস্টার লাল। আসলে আমারও আপনাকে ধন্যবাদ জানানো উচিত, কারণ আপনি যদি আমার সাহায্য না করতেন তাহলে গোগার থেকে সত্যি কথা বের করা খুব কঠিন ব্যাপার হতো। 1 নম্বরের মিথ্যেবাদী ওই গোগা। দেখলে না কত মিথ্যে কথা বললো আদালতে, আর একটা মিথ্যে তো কেউই ধরতে পারলো না। বললোটা কি? শুধু তলোয়ারের একটা চুরি করতে গেছিল। মিথ্যের ওপর মিথ্যে। আরে আসল সত্যি তো এটাই যে মার্কোর প্রত্যেকটা অ্যাক্টকে ও চুরি করেছে। 10 মিনিট ধরে প্রত্যেকটা অ্যাক্টকে লোড করেছে, যেগুলো ওর অন্য স্টেজ শোয়ে দেখাতে পারবে, অন্য কোথাও পারফর্ম করতে পারবে, গ্যারান্টেড। একটা কথা বলুন মিস্টার লাল, গোগা ওই সময় প্রপ রুমে একাই ছিল, কিন্তু ও যে ওই সময় মার্কোর সমস্ত অ্যাক্ট চুরি করতে চাইছিল, 10 মিনিটের মধ্যে নোট নিচ্ছিল, এটা আপনি জানলেন কি করে? জাদু মাই বয়, জাদু। সব সম্মোহন, সম্মোহন কেডি। গোগা ওই রাতে ওখানেই ছিল। ও কারোর প্রাণ নিতে পারে না। এটা আমি গোগার শো থেকে চুরি করে এনেছি। ফলস প্যানেল একটা আছে এখানে, যার পেছনে তাসটা লুকিয়ে থাকে, রাইট? আর এমনিতেও লোকে আমাকে পাগল বলে, আর আমার মুখে যা আসে আমি একেবারে বলে দিই। হ্যাঁ বলো কেডি। হ্যাঁ, তাহলে মিস্টার লাল,
যেরকম আপনার এই থিওরিগুলো রয়েছে, আমারও বেশ কিছু থিওরি আছে। আপনি শুনতে চাইবেন? আপনি অফকোর্স কেডি, শোনাও। 17 ডিসেম্বর আপনি দিল্লিতে ছিলেনই না, আপনি তো মুম্বইতে ছিলেন, গ্র্যান্ড থিয়েটারে। লুকিয়ে লুকিয়ে আপনি ব্যাক স্টেজে পৌঁছেছিলেন। প্রপ রুমের বাইরে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডকে আপনি সম্মোহিত করেছিলেন, মানে হিপনোটাইজ করেছিলেন। তারপর প্রপ রুমের তালা খুলেছিলেন আর ভেতরে ঢুকে পড়লেন। তো এখন পর্যন্ত কেমন যাচ্ছে আমার থিওরিগুলো? ইন্টারেস্টিং। ইট গেটস ইভেন মোর ইন্টারেস্টিং। এখানে মাড ফোর্টের ওপর দাঁড়িয়ে থেকে এই যে ম্যাজিক ট্রিক বক্স আছে আমার হাতে, যেটার প্যানেলের পেছনে এই তাসটা উধাও হয়ে যায়, আপনিও ঠিক একই রকম ভাবে সিন্দুক থেকে ফলস প্যানেলের পেছনে লুকিয়ে যান। ওখানে লুকিয়ে লুকিয়ে আপনি অপেক্ষা করতে থাকলেন যে কেউ আসবে আর ওই তলোয়ারের ওপর নিজের আঙুলের ছাপ তারা রেখে চলে যাবে। আমায় রাইট এখনো পর্যন্ত? 100% রাইট। হ্যাঁ, তারপর এই হলো, মার্কো ওখানে আসলো, নিজের সব প্রপ চেক করলো আর সেখান থেকে তারপর সে বেরিয়ে গেল। মার্কো চলে যাওয়ার পর সেখানে গোগা আসলো, যাকে দেখে আপনি একটু হয়রান হয়ে গিয়েছিলেন। গোগা সেই সময় মার্কোর সমস্ত অ্যাক্টের সম্বন্ধে নোটস নিল। ওই নকল তলোয়ারটা ওঠায়, যেটার জন্য ওই নকল তলোয়ারটার গায়ে ওর হাতের ছাপ লেগে যায় এবং ওই তলোয়ারটাকে নিচে রাখে এবং ওখান থেকে সে বাইরে চলে যায়। গোগা বেরোতেই আপনি ওখানে আসেন আর আপনার নকল তলোয়ার নিজের গ্লাভস পরা হাতে ওঠান আর আসল তলোয়ার রাখেন, যার জন্য যেই তলোয়ারের কারণে লুসির হত্যা হয়েছিল। তখন আপনি বেরোতেই যাচ্ছিলেন তখন, কিন্তু কারোর ঢোকার আওয়াজ আপনি পান, তাই তাড়াতাড়ি আপনি আটকে গিয়ে সিন্দুকের পেছনে লুকিয়ে যান, যার জন্য সিন্দুক কিছুটা এগিয়ে আসে, যেই কারণে জগতের ট্রলি নিয়ে ওখান থেকে বেরোতে একটু অসুবিধা হয়েছিল। যার মানে মিস্টার লাল, জগৎ আদালতে সত্যি কথাই বলছিল। তাহলে কি আমিও সত্যি বলছি মিস্টার লাল? রাইট। মাই গড। রাইট। এরপর আপনি শুনছেন তো? হ্যাঁ, আমি শুনছি। রাইট। লুসির মৃত্যুর কারণে গ্র্যান্ড থিয়েটারে যে দৌড়াদৌড়ি শুরু হলো, ওই সুযোগে আপনি খুব সাবধানের সঙ্গে ওই নকল তলোয়ারটাকে লুকিয়ে বাইরের দিকে চলে আসলেন। am I right মিস্টার লাল, নাকি আমি ঠিক? আই অ্যাম রিয়েলি প্রাউড অফ ইউ। ইউ আর জিনিয়াস। তুমি সত্যিই জিনিয়াস কেডি, জিনিয়াস। বাট আনফর্চুনেটলি এই পৃথিবী সিরিয়াস লোকদের কথা শোনে না, আমারও শোনেনি। তোমার কি করে শুনবে? ইয়েস, আমি ওই লুসিকে মারিয়েছি। উজবুক ওই পাগল মার্কো ওই লুসির প্রেমে এরকম ভাবে ডুবে গেছিল যে ওর ক্যারিয়ারেও দাগ লেগে গেছিল। আমার বহু বছর ধরে শেখানো জাদুকে এত বড় অপমান, যার কারণ আসলে ছিল ওই লুসি। এই জন্য আমি ওকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি আর সব দোষ ওই গোগার উপর দিয়ে দিয়েছি, যাতে আমার মার্কোটা বেঁচে যায়। আর তাই হলো। থ্যাঙ্কস টু ইউ কেডি, থ্যাঙ্কস। মিস্টার লাল, এটা বলা হয়ে থাকে যে সবসময় জাদুকর দেখান কিন্তু কিছু বলেন না। কেডি এমনই একজন উকিল যে সব সময় সত্যিটাই দেখায়, কখনো লুকান না তিনি। আর এখন আপনার এই সত্যিটা আমি গোটা দুনিয়াকে দেখাবো। কি করবে কেডি? আমাকে গ্রেফতার করবে? না কেডি, না। তুমি আমায় গ্রেফতার করতে পারবে না, কারণ তুমি নিজে আমার সম্মোহনে গ্রেফতার হয়ে আছো। হ্যাঁ কেডি, তুমি আমার ব্যাপারে সবকিছু জানো, তাই আমি তোমাকে ছাড়তে পারবো না। ওই যে পেছনে গভীর গর্তটা দেখছো, হ্যাঁ, তোমাকে ওর দিকে যেতে হবে। না থেমে তোমায় নিচে লাফাতে হবে। আমি গুনবো, তুমি চলবে।
এটা তোমার শেষ কেস কেডি। বাস আর মাত্র 5 পা। 5 4 3 2 গুড বাই মিস্টার কেডি পাঠক। 1 পুলিশ? আমাকে ধরানো কোনো জাদুর কাজ নয়। Not magic, Mr. Lal. Just logic. Unfortunately for you, it's tragic. Goodbye, Mr. Lal.